ভাবুন তো একবার, আপনি বসে আছেন একটা বিশাল যাত্রীবাহী বিমানে। চারদিকে শুধু নীল আকাশ আর নিচে বিশাল আটলান্টিক মহাসাগর। হঠাৎ করে পাইলটের কণ্ঠে ভেসে এলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, উই হ্যাভ এ ফুয়েল প্রবলেম। এই কথাটা শোনার পর বিমানের ভেতর কী হতে পারে তা কল্পনা করতে গা শিউরে ওঠে। আজ আমি আপনাদের শোনাবো এমন এক সত্যি ঘটনা, যেখানে আধুনিক একটি বিমান আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে এক ফোঁটা জ্বালানি ছাড়াই উড়েছিল। এই গল্পটার নাম দ্য স্টোরি অফ ফ্লাইট 236। সাল 2001। কানাডার একটি এয়ারলাইন্স, এয়ার ট্রান্সাট। ফ্লাইট নাম্বার 236। বিমান এয়ারবাস A330। এই বিমানটি যাত্রা শুরু করেছিল কানাডার টরন্টো শহর থেকে। গন্তব্য পর্তুগালের লিসবন। বিমানে ছিল প্রায় 306 জন যাত্রী, 12 জন ক্রু মেম্বার, সব মিলিয়ে 318 জন মানুষ। সব কিছুই ছিল একদম স্বাভাবিক। কেউ জানতো না এই ফ্লাইটটা খুব শিগগিরই ইতিহাসের পাতায় জায়গা করে নেবে। ফ্লাইট 236 আকাশে উঠল। পাইলটরা রুটিন অনুযায়ী সব সিস্টেম চেক করলেন। আকাশ পরিষ্কার, আবহাওয়া ভালো, যাত্রীরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কেউ মুভি দেখছে, কেউ গান শুনছে, কেউ আবার খাবার খাচ্ছে। কিন্তু আড়ালে বিমানের ভেতরে তখন একটা ভয়ঙ্কর ভুল ধীরে ধীরে কাজ করছিল। এই ঘটনার মূল কারণ ছিল ভুল জ্বালানি হিসাব। এয়ারবাস A330 বিমানে জ্বালানি পরিমাপ করা হয় কেজি দিয়ে, কিন্তু গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা ভুল করে হিসাব করেছিল পাউন্ড হিসেবে। শুনতে ছোট ভুল মনে হচ্ছে, তাই না? কিন্তু এই ছোট ভুলের মানে দাঁড়ায় বিমানে প্রয়োজনের চেয়ে প্রায় অর্ধেক জ্বালানি ভরা হয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, কেউ সেটা তখন বুঝতেই পারেনি। বিমান তখন আটলান্টিক মহাসাগরের একদম মাঝখানে। হঠাৎ করে ককপিটে একটা অ্যালার্ম বাজতে শুরু করলো। পাইলটরা দেখলেন একটা ইঞ্জিনে জ্বালানি কমে যাচ্ছে। তারা ভেবেছিলেন হয়তো কোনো সেন্সর সমস্যা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই 1 নম্বর ইঞ্জিন বন্ধ হয়ে গেল। এই সময়টা বিমান ছিল হাজার হাজার ফুট উপরে, চারদিকে শুধু সমুদ্র। তবুও তখনও আরেকটা ইঞ্জিন চলছিল। পাইলটরা যখন ভাবছেন একটা ইঞ্জিনেই হয়তোবা কোনোভাবে বাঁচা যাবে, ঠিক তখনই দ্বিতীয় ইঞ্জিনও বন্ধ হয়ে গেল। হ্যাঁ, একদম দুটি ইঞ্জিনই বন্ধ। একটি বিশাল যাত্রীবাহী বিমান এখন হয়ে গেছে ইঞ্জিনবিহীন একটি গ্লাইডার। এই অবস্থাকে বলা হয় টোটাল পাওয়ার লস। বিমানের ইতিহাসে এটা খুবই বিরল ঘটনা। এই সময় পাইলট ছিলেন ক্যাপ্টেন রবার্ট পিশে, কো পাইলট ডির্ক ডে ইয়াগার। তারা জানতেন আতঙ্কিত হলে মৃত্যু নিশ্চিত, তাই তারা নিলেন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, বিমানকে গ্রাউন্ড করে নামাতে হবে। কিন্তু প্রশ্ন, কোথায়? চারদিকে শুধু পানি। পাইলটরা ম্যাপে দেখলেন পর্তুগালের অ্যাজোরেস ইসল্যান্ড। সবচেয়ে কাছের বিমান ঘাঁটি ল্যাজেস এয়ারবেস। দূরত্ব ছিল প্রায় 120 কিলোমিটার। কিন্তু সমস্যা, ইঞ্জিন ছাড়া বিমান এত গ্রাউন্ড করতে পারবে তো? তবুও ওটাই ছিল একমাত্র ভরসা। বিমানটি ধীরে ধীরে নিচে নামতে লাগলো। প্রতি মিনিটে হাজার হাজার ফুট উচ্চতা কমছে। ককপিটে শুধু নীরবতা, কোনো ইঞ্জিনের শব্দ নেই। যাত্রীরা তখনও পুরো ঘটনা জানতো না। হঠাৎ করে কেবিন লাইট বন্ধ, এসি বন্ধ, ভেতরটা গরম হয়ে উঠল। মানুষ বুঝতে শুরু করলো কিছু একটা ভয়ঙ্কর ঘটছে। কেবিন ক্রু যাত্রীদের বললেন, ব্রেস পজিশন নিন। অনেকে কান্না শুরু করলো, কেউ প্রার্থনা করছিল, কেউ আবার প্রিয় মানুষের ছবি দেখছিল। সবাই ভাবছিল এটাই কি শেষ মুহূর্ত? অবশেষে চোখে পড়ল রানওয়ে। কিন্তু সমস্যা, বিমান খুব দ্রুত নামছে। ল্যান্ডিং গিয়ার ঠিকমতো কাজ করছিল না, ব্রেকও পুরো শক্তিতে কাজ করছিল না। তবুও চাকা ফেটে গেল, আগুন ধরে গেল, কিন্তু বিমান থেমে গেল। অবিশ্বাস্য হলেও সত্য, 318 জনের একজনও মারা যাননি, কিন্তু কিছু মানুষ আহত হয়েছিল, কিন্তু সবাই বেঁচে ছিল। এই ঘটনাকে বলা হয় দ্য মিরাকেল অব দ্য অ্যাজোরেস। একটা ছোট হিসাবের ভুল কিভাবে শত শত মানুষের জীবনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। ফ্লাইট 236 তার জীবন্ত উদাহরণ। আর একই সাথে এটা প্রমাণ করে ঠান্ডা মাথা, অভিজ্ঞতা, সাহস, এগুলো থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এই ভিডিওটা যদি আপনাকে ভাবিয়ে তোলে তাহলে অবশ্যই লাইক দিন। আর এমন আরও সত্যি রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বাস্তব জীবন অনেক সময় ভৌতিক গল্পের থেকেও ভয়ঙ্কর।